আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার মাঝে আবারও হাজির হলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। এখন হঠাৎ করে আজকে বহুদিন পরে শ্বশুরবাড়িতে আসলাম। শ্বশুরবাড়িতে আইসা আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু ডাব খাওয়ার প্রয়োজন। আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো ডাব গাছ আছে, অনেক, মানে গণে শেষ করা যাবে না। আর অনেকগুলো ডাব গাছ, তো ভাবলাম যে ডাব খাবো। তো আমার ওয়াইফের, আমার স্ত্রীর ছোট একটা ভাই আছে, সে কিন্তু ভালো গাছে উঠতে পারে। এই যে তাকে অনেকে দেখলে হয়তো চিনবেন। সে মানে এমন কোনো গাছ নাই যে সে উঠতে পারে না। তো যাই হোক, সে বলছে ভাইয়া তাহলে ডাব খাই। তা আমি বললাম যে ঠিক আছে চলেন, তাহলে চলো যাই ডাব খাই। তা আসলে আমার কাছে ডাব গাছটা অনেক বিশাল। আমি ছোটোবেলায় অনেক উঠতাম, কিন্তু এখন আসলে ভয় লাগে, এখন উঠতে পারি না। ডাব গাছটা অনেক বড়। তো সে বললো আমার জন্য এটা কোনো ব্যাপার না। তো তারপরে তাকে আমি বললাম ঠিক আছে তাহলে বিসমিল্লাহ বলে উঠে যাও, উঠো। এই যে দেখেন, সে মাশাল্লাহ গাছে ওঠার জন্য পারফেক্ট, মানে খুব সুন্দর গাছে উঠতে পারে। এই যে দেখেন কিভাবে উঠে, আপনারা তার থেকে শিখতে পারেন। দেখেন আসলে আমাদের গ্রামের বাড়িতে যায় যেই আসলে দেখেন কত মজা করে, মানে কত সুন্দর করে গাছে উঠে যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ওঠো। আমি হলে তো এখানে বুক টুক সব ছিঁড়ে ফেলতাম। উঠতে উঠতে সে একবারে গাছের আগায় উঠে গেছে। তাকে গাছটা অনেক বড়, আবার মাথায় পড়বে নাকি, আস্তে পড়ছে। যাই হোক, আগেও একটা গাছে উঠে আসলে সেটা ভিডিও করা হয়নি। আগে একটা গাছে উঠে পারছি, কিন্তু এখন একটু ডাবের শর্ট পড়ে গেছে। খাইতে খাইতে ডাব ভালোই লাগছে, একবারে 7 আপের মতো। হাতের বাম সাইডের একটা পারো, হাতের বাম সাইডে, হ্যাঁ এখান থেকে একটা পারো। আস্তে, হয়েছে, নামে গেলে হবে। ঠিক আছে বন্ধুরা, তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসলে ভিডিওটা আসলে শেষ করে ফেলি নাই, আর একটু পরে শেষ করি। সেটা হচ্ছে ডাব পারলো, আবার তাকে দিয়ে ডাব নিয়ে আসা হচ্ছে। আমরা একসাথে ডাব খাবো। ওই যে সে ডাব নিয়ে আসতেছে। পারবে একা? ঠিক আছে।